নমস্কার গৌরদা। নমস্কার। এই গাছটা এত নাম করেছে, মানে এর সুনাম বোধহয় সবাই জেনে গেছে, কিন্তু গাছটা বেশিরভাগ বাড়িতে নেই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তুলসী গাছ প্রত্যেকেই জানেন, কিন্তু এটাও তুলসী, তবে মধু তুলসী বা মিষ্টি তুলসী। এটার বোটানিক্যাল নেম হচ্ছে স্টিভিয়া। আজকের দিনে আমার মনে হয়েছে প্রত্যেকটা মানুষের এই গাছটা ভীষণ প্রয়োজন, মানে ভীষণ ভীষণ প্রয়োজন। এই জন্যই বলছি ভীষণ প্রয়োজন। আমরা চিনি চিনি খাই, কিন্তু চিনিকে চিনি না। চিনির যে কত রকম রোগের কারণ হতে পারে, এটা সাধারণ মানুষকে ওয়াকিবহাল করার চেষ্টা করছি অনেক দিন থেকে। আমি কিছু ম্যাগাজিনে লিখেওছি যে চিনিকে চিনুন, কিন্তু চেনাতে সেভাবে পাচ্ছি না। এই চিনির বিকল্প হিসেবে আমি এই গাছটাকে সাধারণ মানুষের হাতে তুলে দিতে চাইছি, প্রতি ঘরে ঘরে যাতে এই গাছটা আমি সুলভে পৌঁছে দিতে পারি। এই যে মধু তুলসী কেন প্রয়োজন, তার আগে গুরুত্বটা বলি। এটা চিনির তুলনায় বহু গুণ মিষ্টি, বলা যেতে পারে 200 গুণ বেশি মিষ্টি। তথাপি সুগার রোগীদের জন্য এটা ভীষণ ভালো। মিষ্টি সুগার রোগীদের বারণ, কিন্তু এই মিষ্টি এমন মিষ্টি, এটা অমৃত। সুগার রোগীদের কাছে, সবার কাছে এটা অমৃত। এটা গ্লাইসেমিক ইন্ডেক্স বলা যেতে পারে প্রায় শূন্য, ক্যালোরি শূন্য। এটা যার জন্য সুগার রোগীদের ক্ষেত্রে এর বিকল্প কিছু নেই সুগার রোগীদের কাছে, আর সবার জন্য এটা ভীষণ ভালো। এটা সম্পর্কে শুধু যে এটা মিষ্টির বিকল্প তা নয়, এটার অনেক গুণ রয়েছে, বহু ভেষজ গুণসম্পন্ন এই মধু তুলসী গাছ। আমার বাগানে একজন এসেছিলেন, উনি বলছিলেন যে উনি যখন চা করেন এই পাতা অল্প 2-3টে পাতা দিলেই চাটা মিষ্টি হয়ে যায়। এই পাতা ডাইরেক্ট ব্যবহার করা যেতে পারে, শুকনো একটু শুকিয়ে রাখলে সারা বছরই ব্যবহার করা যেতে পারে। আর এটা চায়ের ক্ষেত্রেও যেরকম ব্যবহার করা যায়, অন্যান্য কিছু খাওয়ার সময় যেগুলোতে মিষ্টি দরকার হয় সেগুলোতেও এই পাতা ডাস্ট করে বা ডাইরেক্ট পাতা ইউজ করা যেতে পারে। অনেকেই চিনি ছাড়া চা খেতে পারেন, হ্যাঁ, তারা দিয়ে খেতে পারবে। পাশাপাশি একটা কথা বলি যে মার্কেটে অনেকে সুগার ফ্রি ট্যাবলেট বা সুগার ফ্রি অনেক কিছু কেনেন, কিন্তু আপনারা সেই সুগার ফ্রি যা কিছু কিনছেন সেটা নেটে একটু সার্চ করে নেবেন। আপনাদের ভালোর জন্যই বলছি। কেন সার্চ করবেন, কি আছে ওতেও কিন্তু বহু রোগ সৃষ্টিকারী কিছু মানে উপাদান রয়েছে, যেটা ভীষণ ক্ষতিকারক। আপনারা সার্চ করবেন, পাশাপাশি এই গাছটা সম্পর্কেও আপনারা স্টাডি করবেন। মধু তুলসী, বোটানিক্যাল নাম হচ্ছে স্টিভিয়া বা মধু তুলসী। বলুন। এই ডিটেলসে আমি একটু জানানোর চেষ্টা করছি, ধারণা দেওয়ার চেষ্টা করছি। এ তো বহু গুণে গুণান্বিত। আপনার কাছে তো অনেক চারা রয়েছে। এই মধু তুলসী আমার কাছে হাজার হাজার চারা রয়েছে, সাধারণ মানুষকে যাতে সুলভে তুলে দিতে পারি প্রত্যেকের হাতে, সেই জন্য আমি চেষ্টা করছি। এটা যদি বলি একে একে, প্রথমেই বলি ডায়াবেটিস নিয়ন্ত্রণ। এটি রক্তে গ্লুকোজের মাত্রা না বাড়িয়ে শরীরে ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য চিনির নিখুঁত বিকল্প বলা যেতে পারে। যেটা বলছিলাম, ক্যালোরি শূন্য প্রায়। স্টিভিয়ার কোনো ক্যালোরি বা ফ্যাট নেই, তাই চিনি বা কৃত্রিম মিষ্টির বদলে এটি ব্যবহার করলে ক্যালোরি গ্রহণ কমে, যা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। আবার উচ্চ রক্তচাপে যারা ভুগছেন, গবেষণায় দেখা গেছে স্টিভিয়ার মধ্যে থাকা উপাদান রক্তনালী প্রসারিত করে রক্তচাপ কমাতে সাহায্য করে। দাঁতের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে। সাধারণ চিনির মতো স্টিভিয়া মুখের ভিতরের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে না, ফলে দাঁতের ক্ষয় রোধ করে। চিনিতে কিন্তু দাঁতের ক্ষতি করে, এটাই সেটা করে না। তাহলে দাঁতের ক্ষেত্রেও এটা কার্যকরী। এইবার বলি স্কিন। প্রত্যেকেই স্কিনটা ভালো চায়,
ত্বকের জ্বালাভাব প্রশমিত করতে বা অকাল বার্ধক্যের লক্ষণ কমাতে এটা ভীষণ কার্যকরী। কে না চায় অ্যান্টি এজিং বিষয়টা, সবাই ভালোবাসেন। এটাই কিন্তু সেই অ্যান্টি এজিং ক্যাপাসিটি রয়েছে। এটা প্রদাহ রোধীয়, অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের প্রদাহ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণ সাহায্য করে। এটার শুকনো পাতা বলেছি, শুকনো পাতাও ব্যবহার করা যেতে পারে, এটা গুঁড়ো করে নেওয়া যেতে পারে। আবার তবে একটা ব্যাপারে সাবধান থাকবেন, সেটা হচ্ছে দোকান থেকে কেনা স্টিভিয়া দেখবেন সাদা গুঁড়ো পাওয়া যায়। সেই সাদা গুঁড়ো কেনার ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি বেরিয়েছে, সেটা কেনার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। ওর সঙ্গে কিন্তু অনেক কিছু মেশাতে পারে, কৃত্রিম অনেক কিছু মেশানো যেতে পারে সাদা গুঁড়ো তো সেটার ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। তবে সবথেকে ভালো হচ্ছে আপনারা প্রত্যেকেই বাড়িতে এই গাছটা লাগান, প্রত্যেকেই সুলভে যাতে পেতে পারেন সেই ব্যবস্থা আমি করব, এবং এটা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে সবাই যাতে কাজ করতে পারে। কেউ যদি সেন্টার করে করতে পারে, শুধু এই গাছ নয়, আরও যে বিভিন্ন গাছগাছরা রয়েছে ভারতবর্ষের যে কোনো জায়গায়, যে কেউ গ্রামে বা শহরে যেখানেই থাকুন না কেন, এই গাছ সহ আরও যে শয়ে শয়ে রকম ওষুধি গাছ রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত ওষুধি গাছ রয়েছে, সুগার, ক্যান্সার, কিডনি, লিভার, হার্টের পৃথিবী বিখ্যাত সব গাছগাছরা রয়েছে। এই সব গাছগাছরা নিয়ে আপনারা কমার্শিয়ালি কাজ করতে পারেন। মনে করলে শহরে বা গ্রামে যেখানেই থাকুন, বাড়িতে সেন্টার করুন, প্রয়োজনে আলোচনা করে আমরা ঠিক করে নেব, প্রয়োজনে আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা বাড়িতে বসে পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত সব ওষুধি গাছগাছরা নিয়ে কাজ করবেন। এই ক্ষেত্রে একটা গ্যারান্টি দেব, 1 পয়সা লসের কোনো আশঙ্কা থাকবে না, কিন্তু শতগুণ ইনকামের ব্যাপারটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের মিলিয়ে দেব। দর্শক বন্ধুরা এখানে আসবেন কিভাবে? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল। এটা নর্থ 24 পরগনার মধ্যে পড়ছে। যারা ট্রেনে আসবেন, শিয়ালদা, নৈহাটি, কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, কল্যাণী, শান্তিপুর, এই সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়ে যায়। শ্যামনগর স্টেশন থেকে 5 মিনিট সময় লাগে এখানে আসতে। ডাউন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড আছে, এই অটো স্ট্যান্ডে এসে বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যাব, 5 মিনিট সময় লাগবে, হসপিটালের পাশে নামিয়ে দেবে। যারা বাসে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি, নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে DN5, ওই বাসে আপনারা বাসুদেবপুর মোড়ে নেমে ওখান থেকে 3 মিনিট লাগবে অটোতে, ঝাউতলা খ্রিস্টান হাসপাতালের এখানে পৌঁছে যাবেন। যারা ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তাদের উদ্দেশ্যে বলছি 8774666459। আবারও নাম্বারটা বলছি 8774666459। আরেকটা নাম্বার বলছি 7699278034। এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা মূলগতভাবে জানলাম এটা চিনির বিকল্প। চিনির একদম নিখুঁত বিকল্প, শুধু চিনির বিকল্প নয়, এটা ওই যে বললাম গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, ক্যালোরি প্রায় শূন্য, আর চিনিতে যে নানা রকম ক্ষতিকারক দিক রয়েছে এটার মধ্যে সেই অপকারী দিকগুলো নেই, বিভিন্ন উপকারী দিক এর মধ্যে রয়েছে। তাহলে এই মুহূর্তে প্রচুর চারা রেডি আছে, হাজার হাজার চারা রেডি আছে। কেউ যদি বাড়িতে মানে প্রত্যেককে সুলভে যাতে দিতে পারি সেই প্রিপারেশন আমার রয়েছে। আবার কেউ যদি হোলসেলে নিয়ে গিয়ে কাজ করতে চান সেটার জন্য আমার হাজার হাজার চারা রেডি আছে। এটা কি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে? অবশ্যই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। যারা এমনি তুলসী গাছ কেনেন বাজার থেকে, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তার থেকেও কম দাম এই মধু তুলসী। মানে অনেকেই ভাববেন যে প্রচুর দাম একটা। না 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 না, এটা একদম সুলভে আমি প্রত্যেককেই দিতে চাইছি। বন্ধুরা, স্টিভিয়া যেমন বাড়িতে তুলসী গাছ লাগান, প্রতিদিন পূজা করেন, ঠিক তেমনই এই তুলসীর মতন দেখতে স্টিভিয়াকে বাড়িতে লাগান এবং প্রতিদিন ব্যবহার করুন। আমরা
অনেক মেডিসিনাল প্ল্যান্ট লাগাই, তারপরে শুধুমাত্র লাগিয়ে রেখে দিই, সারা বছর ব্যবহার করি না। আর গৌরদা এই কাজটি করছেন যাতে এই গাছগুলোর গুণাগুণ সম্পূর্ণ জেনে আপনারা প্রতিদিনের ব্যবহারে নিয়ে আসতে পারেন। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।